আসসালামু আলাইকুম সবাইকে। এমএনআই লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার 2 নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 2 এর কিছু অঙ্ক আপনাদেরকে সলভ করে দেখাবো। আমি যদি প্রথমে एग्जांपल 5 সলভ করি, দেখেন দেখাও যে x ইকুয়াল টু কি x1 y2 such that 2x1 plus 3x2 equal to কি 7 এলিমেন্টস কি আর স্কয়ার একটি কি উত্তল সেট। কি প্রমাণ করতে হবে? উত্তল সেট প্রমাণ করতে হবে। এখানে মানে y1 ছিল, ঠিক আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে? উত্তল সেট প্রমাণ করতে হবে। তো উত্তল সেট প্রমাণ করার জন্য আমি গত ক্লাসে এরকম উত্তল সেট প্রমাণ করছি। উত্তল সেট প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? দুইটি বিন্দু নিতে হবে প্রথমে। তো লিখবো যে মনে করি u1 u2 u1 u2 v1 v2 element of s u1 u2 v1 v2 হচ্ছে কার উপাদান? s এর উপাদান। কার উপাদান? s এর উপাদান। তাহলে দেখেন প্রথমে যে মানটা নিছি u1 u2 এটা হচ্ছে x এর মান। এটা কার মান? x এর মান। তো x এর মানটা এখানে বসান। ঠিক আছে, কোথায় বসামু? এই প্রথমটার মধ্যে। তো প্রথমে যদি আমি x এর মান বসাই, বুঝছেন, এটা কি x1 এর মান আর এটা ধরলাম কি x2 এর মান। এই প্রথমটা হচ্ছে x1 x এর মান আর এটা y এর মান। তো এটা এখানে বসাই। তাহলে এখানে বসালে কি হবে? 2u1 প্লাস 3u2 ইকুয়াল টু কি 7। ঠিক সেম ভাবে এবার v1 v2 বসাবো এই সমীকরণটার মধ্যে। তাহলে কি হবে? 2v1 প্লাস 3v2 ইকুয়াল টু কি 7। এটা আমরা কয় নং সমীকরণ দিব? 1 নং সমীকরণ দিব। তার মানে এই অর্থ প্রতিটা অঙ্কের মধ্যে এখানে u1 u2 ধরলে এই সমীকরণের মধ্যে মান বসাবেন। তাহলে কি হয়েছে? 2u1 প্লাস 3u2। এখানে v1 v2 ধরছি, সেজন্য কি করতে হবে? 2v1 প্লাস 3v2 ইকুয়াল টু 7। এটা আমি 1 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, এখানে যদি আমি x1 y1 ধরতাম, তারপরে x2 y2 ধরতাম, তাহলে কি এখানে ওই অনুসারে মান বসাতে হতো। যেহেতু u1 u2 ধরছি, এজন্য এখানে u1 এখানে u2 আর এখানে v1 2v1 প্লাস 3v2 ইকুয়াল টু 7। এটা কি আমি 1 নং সমীকরণ ধরলাম। তারপর উত্তল সেট প্রমাণ করার জন্য আমাদের কি একটা শর্ত আছে। শর্তটা কি? 0 থেকে ল্যামডা, 0 থেকে ল্যামডা এর মান 0 থেকে বড়, 1 থেকে ছোট বা সমানের জন্য জন্য সরলরেখাটা কি ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা y। ঠিক আছে, তাহলে ল্যামডা এখানে x মানে আমি কত ধরছি? x মানে ধরছি u1 u2। এখানে x মানে আমি প্রথম এইটা ধরছি, আর y মানে কি v1 v2 না? তো লিখি u1 u2 প্লাস 1 মাইনাস ল্যামডা, আর y মানে আমি কি ধরছি? v1 v2। তাহলে দেখেন এখানে যদি আমি এখানে করি, এই প্রথমটা দিয়ে প্রথমটারে গুণ করবো, তার মানে এখানে কি হবে? ল্যামডা u1 এখানে মাঝখানে প্লাস, এবার এটা দিয়ে এটার প্রথমটারে গুণ করবো, তার মানে এখানে কি হবে? 1 মাইনাস ল্যামডা v1। এটা একটা কমা দেন। এবার ল্যামডা দিয়ে এবার কি দ্বিতীয়টারে গুণ করবো, তার মানে এখানে কি হবে? ল্যামডা u2 প্লাস 1 মাইনাস ল্যামডা, এবার কি v2। 1 মাইনাস ল্যামডা কি হবে? v2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে? এই প্রথমটারে আমাদের কি ধরতে হবে? u1 আর দ্বিতীয়টার আমরা কি ধরবো? v1। লিখবেন যে এখানে u1, এই প্রথমটা হইছে u1 আর এই দ্বিতীয়টা হইছে কি v1। u1 ইকুয়াল টু কি ল্যামডা u1 প্লাস 1 মাইনাস ল্যামডা v1, আর u2 কি দ্বিতীয়টারে, তার মানে ল্যামডা u2 প্লাস 1 মাইনাস ল্যামডা v2। ঠিক আছে, এই যে u1 আর u2 এর যে মানটা পাইছি সেটা আমি কোথায় বসাবো? 1 নং সমীকরণের মধ্যে বসাবো। কোথায় বসাবো? 1 নং সমীকরণে। দেখেন এখানে u1 আছে u2 আছে একটা সমীকরণের মধ্যে, তো এটার মধ্যে আমি মানটা বসাবো। দেখেন
u1 ও u2 এর মান মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, তো 1 নং সমীকরণটা কি ছিল? দেখেন 1 নং সমীকরণটা ছিল 2u1 প্লাস 3u2, এটা সমান কি 7 প্রমাণ করতে বলছিল না? 2u1 প্লাস 3u2 ইকুয়াল টু কি 7 প্রমাণ করতে হবে। তার মানে আমি এই পুরো এই সমীকরণটা সমান 7 প্রমাণ করব। তো 2u1 এর মান আমি কত পাইছি? ল্যামডা u1 প্লাস 1 মাইনাস ল্যামডা v1। তো এই সমীকরণটা লিখি, ল্যামডা u1 প্লাস u1 এর মানটা লিখতেছি 1 মাইনাস ল্যামডা v1 প্লাস 3, এবার u2 এর মান, u2 এর মানটা লিখতেছি ল্যামডা u2 প্লাস 1 মাইনাস ল্যামডা v2। ঠিক আছে, আমি কি এই মানটা লিখলাম। এবার আমি 2 দিয়ে গুণ করে দেই, যদি এটারে 2 ল্যামডা u1 প্লাস 1 মাইনাস ল্যামডা 2v1 প্লাস 3 ল্যামডা u2 প্লাস 1 মাইনাস ল্যামডা 3v2। ঠিক আছে, ইকুয়াল টু, এখানে যদি আমি ল্যামডা কমন নিই, প্রথমটা থেকে কি কমন নেই? ল্যামডা কমন নেই। দেখেন ল্যামডা আছে এটার মধ্যে আর এটার মধ্যে, তো ল্যামডা কমন নিলাম। ল্যামডা কমন নিলে কি থাকে? 2u1 প্লাস 3u2 যোগ এটা থেকে যদি আমি কি 1 মাইনাস ল্যামডা কমন নিই, কি কমন নেই? 1 মাইনাস ল্যামডা, তাহলে এখানে কি থাকে? 2v1 প্লাস 3v2। তাহলে আমরা 1 নং সমীকরণের ল্যামডা এইটার মান কত পাইছিলাম? 7 পাইছিলাম না? প্লাস 1 মাইনাস ল্যামডা এটার মানও কত? 7 পাইছিলাম। এখানে একটু লিখে দিবেন যে 1 নং সমীকরণ হতে, সমীকরণ হতে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 7 ল্যামডা প্লাস, এখানে 7 দিয়ে গুণ করলে 7 একে 7 মাইনাস 7 ল্যামডা, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আর কি 7 থাকে। তাহলে দেখেন আমরা 2u1 প্লাস 3u2 কি 7 প্রমাণ করতে পারছি। 2u1 প্লাস u2 কি 7 প্রমাণ করতে পারছি। যেহেতু প্রমাণ হয়েছে তাহলে বলতে পারবো যে এটা একটা কি উত্তল সেট। ঠিক আছে, তাহলে বলতে পারবো এটা একটা উত্তল সেট। তো লিখে দেবেন লাস্ট দিয়ে, সুতরাং এটি একটি কি উত্তল সেট। এখন আমি আপনাদেরকে एग्जांपल 10 সলভ করে দেখাবো। এর প্রত্যেকটা অঙ্কই কিন্তু একরকম, যদি আপনারা একটু বুঝতে পারেন। উত্তল সেট প্রমাণ করার জন্য মূলত আমাদের কি করতে হবে? দুইটা বিন্দু ধরতে হবে, x y দুইটা বিন্দু ধরতে হবে। তারপরে কাজ কি? যে শর্তটা দেওয়া ছিল যে ল্যামডা এর মান কি 0 থেকে বড় 1 থেকে ছোট বা সমান, এই শর্তটার জন্য একটা সরলরেখা আছে ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা y, ওইখানে কি মানগুলা বসাই দিলে কি উত্তল সেট প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটার জন্য আমাদের কি প্রমাণ করো যে x ইকুয়াল টু x, y such that y square less than equal x একটি উত্তল সেট প্রমাণ করতে বলছে। তো আমরা প্রথমে কি করব? দুইটা বিন্দু ধরে নিব। ঠিক আছে, মনে করি x, y এলিমেন্ট অফ x, যেখানে এই ছোট হাতের x টা মানে কি x1, x2, আর এই বড় হাতের আর ছোট হাতের y মানে কি y1, y2। মানে আমি দুইটা ধরছি, x আর y হয়েছে কার উপাদান? এই বড় হাতের x এর উপাদান, যেখানে এই ছোট হাতের x মানে কি x1, x2, আর এই ছোট হাতের y মানে কি y1, y2। দুইটা বিন্দু ধরছি, দেখেন x y দুইটা বিন্দু। এই প্রথম x মানে x1, x2, আর দ্বিতীয় y মানে কি y1, y2 দুইটা বিন্দু। এবার এই বিন্দুগুলোর মান, এই x এর মান আমি কোথায় বসাবো? সমীকরণে বসাবো। তারপর y এর মান একবার সমীকরণে বসাবো। ঠিক আছে, তো দেখেন এখানে কি সমীকরণ কি দিচ্ছে? y স্কয়ার লেস দ্যান ইকুয়াল x, কি মানে y এর যে মানটা, y এর মানটা কি x এর থেকে ছোট বা সমান। তো
আমি যদি এই প্রথম x এর মধ্যে যদি এটা ধরি, এটা হচ্ছে y এর মান আর এটা হচ্ছে কার মান, x এর মান না, এটা y এর মান। প্রথম যে x ধরছি এটার মধ্যে x2 টা হচ্ছে y এর মান আর x1 টা হচ্ছে কি x এর মান। ঠিক আছে, এটার মধ্যে এটা এই প্রথমটা কি x এর মান আর দ্বিতীয়টা হচ্ছে কি y এর মান। তো এই শর্ত অনুসারে যদি আমি বসাইতাম যাই, তাহলে এখানে কি x2 টা প্রথমে আসবে না, x2 স্কয়ার লেস দেন ইকুয়াল x1 না, বুঝছেন? প্রথমে y এর মান বসাইতে হবে, শর্ত অনুসারে কিসের মান প্রথমে বসাতে হবে, y এর মান বসাতে হবে। তো y এর মান এখানে কত, x2 না, আমি যদি বসাইতে পারি, সুতরাং এই x2 y এর মান কি x2, তার মানে x2 স্কয়ার, এই y এর মান x2 স্কয়ার। দেখেন প্রথমে কিন্তু y এর মান, এজন্য আমি প্রথমে y এর মান বসাইছি, x2 স্কয়ার লেস দেন ইকুয়াল x এর মান, x এর মান মানে কি এখানে x1। ঠিক সেম ভাবে এটা যদি বসাইতে যাই, প্রথমে y এর মান, এখানে y এর জায়গা কত আছে y2, তার মানে y2 স্কয়ার লেস দেন ইকুয়াল x এর মান কত y1। ঠিক আছে, এটারে 1 নং সমীকরণ দিবেন, এটারে 2 নং সমীকরণ দিবেন। আশা করি এটা বুঝছেন। এই x এর যে মানটা ধরছে এটার মধ্যে এই x2 হচ্ছে y এর মান, x1 হচ্ছে কি x এর মান, আর এই y এর যে উপাদানগুলো আছে এখানে y2 হচ্ছে y এর মান আর y1 হচ্ছে কি x এর মান। এই অনুসারে আমি এখানে শর্তের মধ্যে বসাইছি, শর্তের মধ্যে প্রথমে y এর মান বসাই দেব, আর এখানে y এর মান হচ্ছে কি x2, এজন্য y এর মান x2 স্কয়ার, y স্কয়ার লেস দেন ইকুয়াল তারপরে x এর মান, আর এখানে x এর মান হচ্ছে কি x1। আচ্ছা, যেহেতু আমরা সমীকরণের মধ্যে মান বসে দিছি, এবার আমাদের কি করতে হবে, শর্তটা লিখবেন। এখানে ল্যামডা 0 থেকে বড় বা সমান 1 থেকে ছোট বা সমানের জন্য কি হবে, ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা y। আচ্ছা, এরপরে এখানে দেখেন x এর মান আমি কত ধরছি, x1 x2 না, তো এখানে x এর মান বসান, x1 x2 যোগ 1 মাইনাস ল্যামডা, আর y এর মান আমরা কত ধরছি y1 y2, y1 কি y2। এবার এটা কেমনে গুণ করে, ল্যামডা দিয়ে একবার এটারে গুণ করবেন, 1 মাইনাস 1 দিয়ে ল্যামডা 1 এর গুণ করবেন, তাহলে এখানে হবে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1 কমা, এবার ল্যামডা দিয়ে x2 রে গুণ করেন, ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা, এবার এটা দিয়ে দ্বিতীয়টারে y2। ঠিক আছে, আচ্ছা, আর এইটা মানে প্রথমটা আমরা কি ধরবো u, দ্বিতীয়টা আমরা কি ধরবো u2, তো এটা লিখলাম u1 u2। ঠিক আছে, যে এখানে কি এখানে একটু লেখা দিতে পারেন, যে এখানে u1 মানে কি ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1। এর আগের অঙ্কগুলোর মধ্যে আমরা কি করছি, প্রথমটারে x ধরছি, দ্বিতীয়টারে y ধরছি, আর এই অঙ্কটার মধ্যে আমি প্রথমটারে কি ধরলাম u1, দ্বিতীয়টারে কি ধরছি u2 ধরছি। এবার আর u2 মানে কি এটা না, তো u2 কি ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2। দেখেন, তাহলে আমি প্রথমটারে u1 ধরছি, দ্বিতীয়টার কি ধরছি u2 ধরছি। তাহলে আমাদের মূলত কি প্রমাণ করতে হবে, যে y স্কয়ার লেস দেন ইকুয়াল কি x, কি প্রমাণ করতে হবে, y স্কয়ার লেস দেন ইকুয়াল x। মানে এখানে যে u2 y স্কয়ার মানে কি এখানে u2 না, তার মানে u2 স্কয়ার কি প্রমাণ করতে হবে, লেস দেন ইকুয়াল u1, u এর স্কয়ার করলে, বুঝছেন, u2 এর স্কয়ার করলে আমরা কি পাবো u1 এর মান পাবো, u2 এর স্কয়ার করলে আমরা কার মান পাবো u1 এর মান পাবো। তো u2 এর স্কয়ার করেন, দেখেন যে u2 স্কয়ার, তো u2 এর মধ্যে মান কত আছে, এটা u2 এর মান না, এটা লিখেন যে ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা y2 স্কয়ার। আমরা এটা কি করতে পারি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তো এখানে কি হবে ল্যামডা স্কয়ার প্লাস x স্কয়ার, তারপরে 2a এর মান কত ল্যামডা x, b এর মান কত 1 মাইনাস ল্যামডা y2 প্লাস b স্কয়ার মানে কি 1 মাইনাস ল্যামডা স্কয়ার y2 স্কয়ার। তাহলে এখানে ল্যামডা স্কয়ার x স্কয়ার, আর এখানে কি হবে 2 ল্যামডা। আচ্ছা, আচ্ছা, এখানে একটা x2 ছিল, আমার একটু ভুল হয়েছে, এখানে x2 ছিল, ল্যামডা x2 ছিল, ল্যামডা স্কয়ার x2 স্কয়ার। ঠিক আছে,
তাহলে এখানে দেখেন আমরা যদি ল্যামডা দিয়া এ 1 মাইনাস ল্যামডা রে গুণ করি তাহলে কি হবে ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ার আর 2x2 y2 একসাথে লিখে দেন 2x2 y2 প্লাস 1 মাইনাস ল্যামডা স্কয়ার y2 স্কয়ার। কেন এটা 2xy একসাথে লিখছি কারণ আমরা 2xy এর একটা সূত্র জানি। ঠিক আছে 2xy এর একটা সূত্র জানি না আমরা গত ক্লাসে এরকম একটা সূত্র শিখছি। আচ্ছা দেখেন আমরা সূত্রটা এরকম শিখছিলাম a মাইনাস b হোল স্কয়ার মানে কি a মাইনাস b হোল স্কয়ারের মান 0 থেকে বড় বা সমান কিসের থেকে 0 থেকে বড় বা সমান। তাহলে এখানে কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লেস দেন ইকুয়াল 0। তাহলে এখানে কি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার লেস দেন ইকুয়াল টু কি 2ab। তাহলে আমরা 2ab এর জায়গায় কি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এখানে দেখেন a আর b এর জায়গায় কি আছে x2 y2 না, তো আমরা যদি এটারে এরকম করি a আর b এর জায়গায় কি আছে x2 y2 তাহলে এখানে কি হবে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। ঠিক আছে এখানে 2ab এর জায়গায় কি আছে x2 দেখেন x2 y2 আছে এজন্য x2 y2 আকারে বানাইছি। তাহলে এখানে কি হবে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার হবে। বুঝছেন? তো আমরা এখন মানটা বসা দিব। এখানে দেখেন যে ল্যামডা স্কয়ার x2 স্কয়ার প্লাস এটা যা আছে তার ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ার। আর এখানে যখন মানটা বসাবো তখন এরকম শর্তটা দিতে হবে দেখেন লেস দেন ইকুয়াল দিতে হবে। এখানে কি দিতে হবে লেস দেন ইকুয়াল কারণ এখানে দেখেন প্রথমে যে শর্তটা ছিল y স্কয়ার লেস দেন ইকুয়াল x ছিল না y স্কয়ার লেস দেন ইকুয়াল x ছিল সেজন্য আমি এখানে লেস দেন ইকুয়াল দিয়া তারপর এই 2xy এর মান বসাবো। তো xy এর মান কত x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার এটা লেখেন x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার বসাই দিলাম প্লাস 1 মাইনাস ল্যামডা y2 স্কয়ার। আচ্ছা তো এখানে দেখেন ল্যামডা স্কয়ার আমরা প্রথমে যে সমীকরণটি ধরছিলাম x2 স্কয়ার কি ছিল এখানে দেখেন প্রথমে যে 1 নং সমীকরণটা ছিল এখানে কি ছিল x2 স্কয়ার লেস দেন ইকুয়াল x1 ছিল। তারপর আরেকটা শর্ত ছিল y2 স্কয়ার লেস দেন ইকুয়াল কি y1 ছিল। এটা 1 নং ধরছিলাম এটা কি 2 নং ধরছিলাম না। তো এখান থেকে দেখেন x2 স্কয়ারের জায়গায় আমরা কি বসাতে পারি x1 বসাতে পারিনি এই x2 স্কয়ারের জায়গায় আমরা এখন কি বসাতে পারি 1 নং সমীকরণ থেকে x1 বসাতে পারিনি প্লাস ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ার স্কয়ার। এবার x2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি x1 প্লাস y2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি y1 যোগ 1 মাইনাস ল্যামডা আর y2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি y1। এখানে একটু লেখা দেবেন যে 1 ও 2 নং সমীকরণ হতে কি লিখবেন 1 ও 2 নং সমীকরণ হতে 1 ও 2 নং সমীকরণ হতে এগুলা লিখছি না 1 আর 2 নং সমীকরণ হতে। তাহলে লেস দেন ইকুয়াল আচ্ছা এখান থেকে দেখেন x1 কমন যায় এটার মধ্যে x1 আছে এবার এটা যদি আছে আমরা আরেকটা লাইন করি একটু গুণ করে তারপর করি তাহলে আমাদের একটু সুবিধা হবে। তার মানে ল্যামডা স্কয়ার x1 যোগ ল্যামডা দিয়ে যদি এটা গুণ করি তাহলে কি হবে ল্যামডা x1 প্লাস ল্যামডা y1 মাইনাস ল্যামডা স্কয়ার x1 মাইনাস ল্যামডা স্কয়ার y1 যোগ 1 দিয়ে গুণ করলে y1 প্লাস ল্যামডা আচ্ছা y1 এরপরে কি মাইনাস ল্যামডা y1। ঠিক আছে এবার x1 কমন নেন এখানে x1 এখানে x1 আর এখানে x1 তো যদি কমন নেই x1 কমন নিলে এখানে আর কি থাকে ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ার। ঠিক আছে প্লাস এবার y1 কমন নিলে কি থাকে ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ার। দেখেন যদি y1 কমন নেই এটা ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ার তারপর কি
প্লাস এনে y1 এর সাথে কিছু নেই মানে 1 মাইনাস ল্যামডা। আচ্ছা, তাহলে প্লাস মাইনাস কাটা, তাহলে এখানে কি ল্যামডা x1 থাকে, কি থাকে ল্যামডা x1 প্লাস এখানে প্লাস ল্যামডা মাইনাস ল্যামডা কাটা, তাহলে এখানে কি 1 মাইনাস ল্যামডা স্কয়ার থাকে না। আর এখানে কি আমাদের কোনো ভুল হয়েছে, এখানে তো 2 ল্যামডা থাকার কথা। আচ্ছা, এখানে একটু দেখেন, আমরা যখন মানে বর্গের সূত্রটা করছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে কিন্তু একটা স্কয়ার ছিল 1 মাইনাস ল্যামডা স্কয়ার ছিল, কি ছিল 1 মাইনাস ল্যামডা স্কয়ার এখানে। আচ্ছা, এই y1 দিয়ে যখন আমরা গুণ করব এখানে দেখেন একটু সূত্রটা হবে, এখানে এই জায়গার মধ্যে y1 এর মানগুলো, তাহলে এখানে দেখেন সূত্রটা কি হবে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখেন এখানে সূত্রটা হবে a1 মাইনাস ল্যামডা মানে কি a1 মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ার, আর এখানে আসলে y2 স্কয়ার। আচ্ছা, আর y2 এর মান আমরা কত বসেছিলাম, y2 এর মান y1 বসেছিলাম না, y2 এর মান y1, এবার y1 দিয়ে আমরা এটারে গুণ করে দিব, তো গুণ করলে এখানে কি প্লাস y1 মাইনাস এটা দিয়ে এটারে, তার মানে কি 2 ল্যামডা y1 প্লাস ল্যামডা স্কয়ার y1। ঠিক আছে, তো এখান থেকে x1 কমন নিছে, এবার যদি y1 কমন নেই তাহলে এখানে কি থাকে ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ার প্লাস 1 মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ার। এখান থেকে কোনটা কোনটা কাটা, তাহলে ল্যামডা স্কয়ার কাটা প্লাস মাইনাস, আর দুইটা ল্যামডা থেকে একটা ল্যামডা বাদ গেলে আর কয়টা থাকবো, একটা থাকবো না, তার মানে এখানে কি থাকবো 1 মাইনাস ল্যামডা y1। ঠিক আছে, আর এইটা মানে কি u1 ছিল না, একটু দেখেন এই সমীকরণটা মানে কি u1 ছিল, u1 আমি ধরছিলাম। ঠিক আছে, তারপর লিখতে হবে যেহেতু ল্যামডা x প্লাস, আমি একটু লেখাটা লিখে দিতেছি, তার মানে দেখেন আমরা কি প্রমাণ করলাম u2 স্কয়ার লেস দেন ইকুয়াল কি u1, যেহেতু u2 স্কয়ার লেস দেন ইকুয়াল u1 হয়েছে, তাহলে আমরা বলতে পারবো এটা একটা কি উত্তল সেট, এটা একটা কি সেট উত্তল সেট। বুঝছেন, আমি একটু লেখাটা লিখে দিই নিচে লেখাটা, যে সুতরাং ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা y এলিমেন্ট অফ x, যেখানে x y এলিমেন্ট অফ x, যেখানে x y টা কি এই বড় x এর উপাদান, এবং এই শর্তটা 0 থেকে বড় ল্যামডা এর মান আর 1 থেকে ছোট এর জন্য আচ্ছা সরি, আচ্ছা লিখবেন যে ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা y এলিমেন্ট অফ x, যেখানে x y হয়েছে কি x এর উপাদান, এবং এই শর্তটা কি নির্দেশ করে, এবং এই শর্ত এবং এটি নির্দেশ করে x একটি উত্তল সেট, x একটি কি উত্তল সেট। আশা করি দুটো অঙ্কই আপনারা কি সহজে বুঝতে পারছেন। এখন আমি আরেকটা অঙ্ক সলভ করাবো, আজকের ক্লাসে এই অধ্যায় সবগুলো অঙ্ক সলভ করাই দিব। দেখেন যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো অঙ্কগুলো, সেগুলো আমি আজকে সলভ করে দেব। এখন एग्जांपल 19 করাবো। আচ্ছা, এখানে দেখেন एग्जांपल 19 x সলভ করাবো। আমি যে অঙ্কগুলো করাইতেছি এগুলো সব তুহিন পাবলিকেশন বইয়ের, ঠিক আছে, তুহিন পাবলিকেশন বইয়ের एग्जांपल 19 এর আমি সব করাইতেছি। তো তুহিন পাবলিকেশন বইয়ের एग्जांपल 19 এর এক দেখেন কি বলা হয়েছে, s equal to x, y such that modulus x less than equal 1, মডুলাস x এর মান কি 1 থেকে ছোট বা সমান, মডুলাস y এর মান less than equal 1 মানে 1 থেকে ছোট বা সমান, কার মান y এর মান, একটি কি
উত্তল সেট প্রমাণ করার জন্য। তো উত্তল সেট প্রমাণ করার জন্য আমরা প্রথমে দুইটা বিন্দু ধরবো, x আর y এর মান কি দুইটা বিন্দু ধরবো। লিখবো যে ধরি x1, y1, x2, কি y2, এলিমেন্টস অফ কি s, x1 আর y1, x2, y2 কার উপাদান? s এর উপাদান। সুতরাং কি লিখতে হবে? x1 কি লেস দেন ইকুয়াল কি 1, এগুলো লেখেন। সুতরাং x1 লেস দেন ইকুয়াল 1, ঠিক আছে। x এর মান আমি দুইটা ধরছি না, x1 আর y1। এবার x এর জায়গায় আমি কি বসাবো? y1 লেস দেন ইকুয়াল কি 1। আচ্ছা, আমি একটু এটা এইভাবে লিখি, x1 এটা আর x2 ধরলাম, x2 লেস দেন ইকুয়াল 1, ঠিক। আবার y এর মানগুলা কি y1 লেস দেন ইকুয়াল 1, y2 লেস দেন ইকুয়াল 1, এই মানগুলো আমি বসেছি x1 y1 এই এখানে বসেছি। এরপর y এর মান x2 y2 এগুলা কি মান বসেছি। এই সবগুলো মান কি আমি 1 নং সমীকরণ ধরছি। তো এবার শর্ত, উত্তল সেট হওয়ার জন্য শর্ত কি? ল্যামডা এর মান 0 থেকে বড় বা সমান 1 থেকে ছোট বা সমান এর জন্য কি হবে? ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা y, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন x এর মান কত? x এর মান x1 y1 না, এটা প্রথমটা হচ্ছে x এর মান, আর এই দ্বিতীয়টা হচ্ছে কি y এর মান, x1, y1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 কি হবে? y2। আচ্ছা, এবার ল্যামডা দিয়ে গুণ করলে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা কি x2, এটা দিয়ে তারপরে এটা দিয়ে কি প্রথমটারে গুণ করছি, তারপর ল্যামডা দিয়ে ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা কি y2। আচ্ছা, এবার এই প্রথমটা আমরা কি ধরি? x, দ্বিতীয়টা কি ধরি? y। তাহলে এখানে লিখতে পারি x, কি y। এখানে একটু লিখে দিবেন যেখানে x মানে কি এই প্রথমটা ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, তারপর y মানে ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা y2। বুঝছেন এতটুকু পর্যন্ত? আচ্ছা, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? এখানে x লেস দেন ইকুয়াল 1, কি প্রমাণ করতে হবে? x লেস দেন ইকুয়াল 1। তো x আমি প্রথমটারে ধরছি না, এই প্রথমটা এটা কি লেস দেন ইকুয়াল কি প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। এখন আমি প্রমাণ করব x লেস দেন ইকুয়াল 1। দেখো, সুতরাং x লেস দেন ইকুয়াল 1, আর x এর মান আমি কত ধরছি? ল্যামডা x1। দেখেন x লেস দেন ইকুয়াল 1, এবার x এর মান আমি কত ধরছি? ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 লেস দেন ইকুয়াল। এবার দেখেন মডুলাসের ভিতরে যদি যোগ চিহ্ন থাকে, মডুলাসের ভিতরে যদি কি চিহ্ন থাকে? যোগ চিহ্ন থাকে, এটা আমরা আলাদা আলাদা ভাবে দিতে পারি না? ল্যামডা x1 প্লাস এরপরে এটারে আরেকটা মডুলাস দিতে পারি 1 মাইনাস ল্যামডা x2, এটারে আলাদা একটা মডুলাস দিতে পারি, ঠিক আছে। তো এবার ল্যামডা যদি বাইরে বের করে দেয় তাহলে এখানে হবে x1 প্লাস 1 মাইনাস ল্যামডা বাইরে বের করে দিলাম, তাহলে এখানে কি হবে? x2 মডুলাস, ঠিক আছে। এবার দেখেন x1 এর মান আমি 1 নং শর্তের মধ্যে x1 এর মান কত ছিল? 2, ল্যামডা 2 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 এর মান কত ছিল? 2 ছিল। তাহলে এখানে কি 2 ল্যামডা প্লাস 2 মাইনাস 2 ল্যামডা, এখানে কত হবে? তাহলে এখানে কি এটা বাদ, তাহলে 2 প্রমাণ হয়েছে নি? দেখেন, আচ্ছা আমার একটু এখানে ভুল হয়েছে, এটা 2 ছিল, এটা কি ছিল? 2 ছিল। আপনারা প্রথমে শর্তগুলো ধরার সময় একটু 2 লিখেন, এখানে x1 x2 লিখছিলেন না, x1 এ লেস দেন ইকুয়াল 2 হবে, আর x2 লেস দেন ইকুয়াল কি হবে? 2 হবে। আচ্ছা, তাহলে দেখেন আমি x লেস দেন ইকুয়াল কি প্রমাণ করে দিছি? 2 প্রমাণ করে দিছি। কি প্রমাণ করে দিছি? 2। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছেন। এবার আমি দ্বিতীয় শর্তটা যদি প্রমাণ করি y লেস দেন ইকুয়াল কি প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করেন। আবার y
লেস দেন ইকুয়াল কি প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। তাহলে y এর মান কত ছিল? ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা y2। আচ্ছা, এটা আমি প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। তো y এর মানটা লিখলাম, তারপর এখানে লেস দেন ইকুয়াল কি, এটা যদি আলাদা আলাদা মডুলাস দেই, ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা y2। এবার মডুল ল্যামডা যদি বের করে ফেলি, তাহলে এখানে y1 প্লাস 1 মাইনাস ল্যামডা, আর এখানে কি y2। তো ল্যামডা y1 এর মান কত ছিল? দেখেন y1 এর মান কত ছিল? 1 না? এরকম যে প্রথম যে শর্তটা ধরছি, এখানে y1 এর মান কত ছিল? 1 প্লাস 1 মাইনাস ল্যামডা, আর y2 এর মান কত ছিল? 1। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে কি দেখবেন কি বের হয়? 1 বের হয়। বুঝছেন? তাহলে আপনারা প্রথমে শর্তটা ধরার সময় একটু ঠিক করে দেবেন, x1 লেস দেন ইকুয়াল টু x2 লেস দেন ইকুয়াল কি 2। আমার একটু এটা ধরার মধ্যে ভুল হয়েছে, এখানে x লেস দেন ইকুয়াল 2 ছিল, আমি 1 ধরছিলাম। তাহলে একটু শর্তটা কি, প্রথম শর্তটা একটু সুন্দরভাবে x1 লেস দেন ইকুয়াল টু x2 লেস দেন ইকুয়াল কি 2, এক নং একটা সমীকরণ দিছিলাম না, ওইখানে একটু সুন্দরভাবে ধরবেন। তাহলে দেখেন x লেস দেন ইকুয়াল 2 প্রমাণ করছি, আবার y লেস দেন ইকুয়াল কি 1 প্রমাণ করছি। যেহেতু বাম পক্ষ ডান পক্ষ সমান প্রমাণ করছি, তাহলে আমি বলতে পারবো কি এটা একটা উত্তল সেট। এটা একটা কি সেট? উত্তল সেট। লাস্টের কথাটা আমি একটু লিখে দিতেছি, দেখবেন। সুতরাং ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 কমা ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা y2 এলিমেন্ট অফ s। তাহলে লিখতে পারি ল্যামডা x1 y1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 কমা y2 এলিমেন্ট অফ কি s এর উপাদান, যেখানে x1 কমা y1 তারপরে x2 কমা y2 এগুলো কার উপাদান? s এর উপাদান। এবং ল্যামডার মান কি 0 থেকে বড়, 1 থেকে ছোট বা সমান। সুতরাং s একটি উত্তল সেট। s একটি কি উত্তল সেট। দেখেন এখানে ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা x2 ল্যামডা 1 এগুলা কার উপাদান? s এর উপাদান না? আবার দেখেন এই পুরোটা মানে কি x1 y1 না, এই পুরোটা মানে কি x1 y1, আর এই পুরোটা মানে কি x2 y2, এই পুরোটা মানে x2 y2। ঠিক আছে? যদি একটু দিলে x2 y2 এগুলো কার উপাদান? s এর উপাদান। যেহেতু x1 y1 x2 y2 এগুলো s এর উপাদান এবং এই শর্তটা মানছে, সুতরাং s একটা কি উত্তল সেট। তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আপনাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত অনার্সের এই ফ্রি ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনাদের বন্ধু বান্ধবদেরও কি ক্লাসগুলো শেয়ার করবেন, যাতে তারাও কি এই ফ্রি ক্লাসগুলো করার সুযোগ পায়। কারণ আমার এই চ্যানেলটার মাধ্যমে অনার্সের ক্লাসগুলো কি বেসিক সহ আমি, যাতে একটা স্টুডেন্টের কি বেসিক ক্লিয়ার হয়, ওই রকম ভাবে ভিডিওগুলা বানাই। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।